This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেলডাঙ্গায় বিক্ষোভ চলছে আর তার জেরে সড়ক পথ বন্ধ হয়ে রয়েছে, রেল চলাচল বন্ধ হয়ে রয়েছে। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় এবং তাকে খুন করা হয়েছে এই অভিযোগ তুলে প্রতিবাদ। একই সঙ্গে বিক্ষোভকারীরা তারা বলছেন স্থানীয় প্রশাসন বা বিধায়ক তাদের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না। এই অভিযোগেও সরব হয়েছেন। এই মুহূর্তে বেলডাঙ্গার ছবি দেখতে পাচ্ছেন, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে সকাল থেকে। বেলডাঙ্গার জাতীয় সড়ক, সেখানে যান চলাচল ব্যাহত, রেল সেখানে অবরোধ চলছে। ঝাড়খণ্ডে উদ্ধার হয় মুর্শিদাবাদের বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের ঝুলন্ত দেহ, খুন করা হয়েছে তাকে, এই অভিযোগ রয়েছে। মালিককে ফোন করে ঘর মালিক দৌড়ে যে দেখছে, তাই জানলা দিয়ে দেখছে, তাই বাহিরে হুড়কো লাগানো মেয়েরই বসে থুইছে, মরি হুমকি দেখে বসে থুইছে। দেখুন সকাল থেকে আমরা তখন মর। আর কাল বেটা আমার দুপুর থেকে বিকাল 3টা পর্যন্ত এক হাতে লাগাইছে বেটাকে, কথা অন্য কথা বলতে দেয়। আপনার ছেলে কোনো সময় বলতো যে কেউ মানে হুমকি টুমকি? হ্যাঁ দিয়েছে, হুমকি দিয়েছে, বাপ বাড়ি এসো। 3-4 দিন আগে বলেছে ভয় ভয় লাগছে, হুমকি দিয়েছে। বেটাকে বলি বেটা বাড়িতে এলে এসো, বেটা তুমি ওখান থেকে অন্য জায়গায় রুম নেবা। বেটাকে আসতে দেয়নি। মজমপুরের একটা ছেলে ছিল, তাকে পরশু বাড়ি পৌঁছে গেছে, বেটাকে একলা পেয়ে বেটাকে কাল রুম থেকে বেরোতে দেয়নি। 3-4 দিন আগে বলছে আমাকে ভয় ভয় লাগছে গো, তাই বলছে। আমাকে ধুমকুড়ি দিচ্ছে। কেন হুমকি দেখাচ্ছে, সব ভয় দেখাচ্ছে। কি বলছে দাদা? তারা কি বলছে এটা বলেনি, বলছে আমাকে ভয় ভয় লাগছে, এটাই বলছে। থাকতে ভয় লাগছিল? হ্যাঁ, ভয় ভয় লাগছে, তাই ভয় দেখাচ্ছে। তারা ভয় দেখাইছে তাই তো? হ্যাঁ, কারা ভয় দেখাইছে? ওই ওখানকার লোক মদ খেয়ে ওরকার লোক, ওরকার বস্তির লোক। এমনি আমার স্বামী শুধু বলতো যে আমাকে ভয় ভয় লাগছে গো, আমি একা আছি, তাই বলছে। গলায় দড়ি দিয়ে ঝুলাবে কেন, মেয়েরা ঝুলি দিয়েছে। মেরে ঝুলে দিতে? হ্যাঁ। আর মৃতদেহ গ্রামে পৌঁছতেই আজকে বিক্ষোভ দেখানো শুরু হয়। এই মুহূর্তে সেই বিক্ষোভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জাতীয় সড়ক আর রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ পাওয়া যায় আর তাকে খুন করা হয়েছে। স্থানীয় প্রশাসন মুর্শিদাবাদের বেলডাঙ্গার তাদের সহযোগিতা পাচ্ছেন না, বিধায়ক সহযোগিতা করছেন না, এমনই অভিযোগ বিক্ষোভকারীদের। আর সেই অভিযোগ নিয়ে তারা প্রতিবাদে নেমেছেন আজকে। আর তার জেরে জাতীয় সড়কে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়েছে, ট্রেন চলাচলও। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। কৌশিক, আমরা শুনলাম বক্তব্য শুনলাম আত্মীয়দের, পরিযায়ী শ্রমিকের। এই মুহূর্তের পরিস্থিতিটা একটু বলো, কি অবস্থা এই মুহূর্তে, যেখানে অবরোধ চলছে, বিক্ষোভ চলছে, কি অবস্থা? দেখো, আমরা এই মুহূর্তে যে অবরোধ কিন্তু এখনো চলছে এবং অবরুদ্ধ হয়ে পড়েছে জাতীয় সড়ক, এবং এখানে কিন্তু পুলিশের সঙ্গে দফায় দফায় কিন্তু বচসা হচ্ছে, পুলিশ প্রশাসন বোঝানোর চেষ্টা করছে। এবং তুমি সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছ, এখানে যারা রয়েছে অবরোধকারী তাদের সঙ্গে পুলিশ কথা বলছে। তোমাকে আমি দেখানোর জন্য বলবো, আমার ক্যামেরা পার্সনকে, আমরা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে যে 12 নম্বর জাতীয় সড়ক, সেই 12 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে। অপর প্রান্তে কিন্তু যে সরকারি বাস বা যে জাতীয় সড়কের উপর বাস, সেই সমস্ত বাস কিন্তু দাঁড়িয়ে রয়েছে। একটি অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে ছেড়ে দেওয়া হলেও কিন্তু এখনো অবরোধ ওঠেনি। এবং ঠিক এই জাতীয় সড়কের পাশ দিয়ে গেছে যে রেল লাইন, যে শিয়ালদা লালগোলা শাখা, আমি সেটাও দেখানোর জন্য আমি আমার ক্যামেরা পার্সনকে নিয়ে যাবো। এখন কিন্তু এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। এবং সেই জাতীয় সড়কে 100 মিটার পাশেই, অর্থাৎ যে 100 মিটার দূর, সেই দূরত্বেই কিন্তু রেল লাইন। এই জাতীয় সড়কের উপর প্রথমে কিন্তু আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল, সেই ছবি এখনো কিন্তু সেই ধোঁয়া উঠছে, তুমি দেখাবো সেই ছবি। এখনো কিন্তু সেই টায়ার জ্বালিয়ে, সেই টায়ারের অংশ এখনো ধোঁয়া বিশেষ এইসব হয়েছে এবং টায়ার জ্বালিয়ে আগুন ধরানো হয়েছিল। এবং এখনো কিন্তু সাধারণ মানুষ যারা বিক্ষোভকারী তারা কিন্তু এখনো রয়েছে, তাদের যেটা দাবি যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর মতো ঘটনা ঘটেছে। এবং অপরদিকে যে দেখতে পাচ্ছ যে রাস্তার উপর যে ব্যারিকেড করে রাখা হয়েছে, সেই ব্যারিকেড একটি লক্ষ্মীমন গাড়ি এবং রাস্তার উপর টেবিল এবং বিভিন্ন গার্ডওয়াল দিয়ে ব্যারিকেড করে রাখা হয়েছে।
অপর প্রান্তেও তুমি যেমনটা দেখতে পাচ্ছ। এবং আরো একবার দেখানোর জন্য বলবো আমার ক্যামেরা পার্সনকে, তাদের যেটা মূলত দাবি যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটেছে, সেই মৃত্যুর ঘটনায় যতক্ষণ তারা সুরাহা না পাচ্ছে ততক্ষণ কিন্তু সেই অবরোধ চলতে থাকবে। এবং এর পাশাপাশি আমি আমার ক্যামেরা পার্সনকে নিয়ে একটু যাওয়ার চেষ্টা করবো যেখানে রেল লাইন, সেই জাতীয় সড়কের কিন্তু পাশেই রয়েছে রেল লাইন। সেই রেল লাইন কিন্তু এখনো অবরোধ হয়ে পড়েছে। তুমি দেখতে পাচ্ছ যে সেই যে রাস্তা জাতীয় সড়ক থেকে 100 মিটার দূরে সেই রেল লাইন রয়েছে, সেই রেল লাইনে আমি আমার ক্যামেরা পার্সনকে একটু দেখানোর জন্য বলবো। সেই রাস্তাও কিন্তু রেল লাইন সে এখনো অবরুদ্ধ হয়ে পড়েছে। রেল লাইনের উপর একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সেই ট্রেন এখনো দাঁড়িয়ে রয়েছে এবং সেই চিত্র আমি দেখাবো। এবং এই মুহূর্তে যে এলাকা, সেই এলাকায় কিন্তু রেল লাইনের উপর একটি বাঁশ ফুটে এবং তার উপর একটি লাল পতাকা দিয়ে সেই রেল অবরোধ করে রাখা হয়েছে। যে মহেশপুর এলাকা বেলডাঙ্গা থানার অন্তর্গত, সেই বেলডাঙ্গা থানার অন্তর্গত মহেশপুর এলাকাতেই কিন্তু রেল লাইন অবরোধ করে রাখা হয়েছে এবং সেই ছবিও আমরা দেখাবো। এবং সেখানে যারা যাত্রী তারা কিন্তু ট্রেন থেকে নামতে শুরু করেছে, সেই ছবিও কিন্তু আমরা দেখাচ্ছি, যে ক্যামেরায় এটা সেই ছবিও আমরা দেখাবো। এবং এই পাশাপাশি যে এলাকার মানুষের যে মূলত দাবি যে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই মৃত্যুর ঘটনায় যতক্ষণ না পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এখনো কিন্তু রেল লাইন, সেই রেলও কিন্তু অবরোধ হয়ে পড়েছে, সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি। কৌশিক, আমরা দেখতেও পাচ্ছি এই মুহূর্তে তুমি স্টেশন চত্বরে ঢুকেছো, আর জাতীয় সড়কও যেমন বন্ধ রয়েছে, সড়ক অবরোধ, একদিকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, লালগোলা শিয়ালদা শাখার যে ট্রেন এই মুহূর্তে সেটা দাঁড়িয়ে রয়েছে একটি ট্রেন, আপনারা দেখতেও পাচ্ছেন। অর্থাৎ নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষজন। কিন্তু এখানে যে বিক্ষোভটা চলছে, যারা প্রতিবাদ করছেন তারা বলছেন তারা এই মৃত্যুর সুরাহা চান। তাদের বক্তব্য, এই পরিযায়ী শ্রমিক যার ঝুলন্ত দেহ ঝাড়খণ্ডে পাওয়া গিয়েছে তাকে খুন করা হয়েছে এবং তার সুরাহা চান তারা। তাদের আরও অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় বিধায়ক তার কোনো সহযোগিতা তারা পাচ্ছেন না বলে এই অভিযোগও রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুটো ছবি, একদিকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে অবরুদ্ধ রেলপথ, অপরদিকে জাতীয় সড়ক, সেখানেও অবরোধ চলছে। জাতীয় সড়ক অবরুদ্ধ, যান চলাচল এবং ট্রেন চলাচল আপাতত এই এলাকায় বন্ধ হয়ে রয়েছে। কৌশিক, আমাদের প্রতিনিধি রেল লাইনের ট্রেন দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, সেই ছবি দেখাচ্ছে। কৌশিক, একটু তুমি যে জায়গায় আছো এই মুহূর্তে, একটু কি অবস্থা ওখানে? রেল অবরোধ ওঠানোর জন্য কোনো রকম কোনো তৎপরতা দেখছো? যাত্রীরা কিছু বলছেন, যদি তুমি একটু যাত্রীদের কাছে থাকো, তাদের বক্তব্য। দেখো, একদমই প্রথমত আমি দেখাই যে রেল লাইন, সেই রেল লাইনের উপর যে বাঁশ এবং সেই বাঁশ বেঁধে রাখা রয়েছে এবং যে রেলের যে বড় বড় পাথর, সেসব পাথর দেওয়া রয়েছে রেল লাইনের উপর, এবং তার ফলে কিন্তু যে অবরোধ, সেই অবরোধ হয়ে আছে। এবং এখানে কিন্তু শয়ে শয়ে যাত্রী সামনে দাঁড়িয়ে রয়েছে। আমরা সেই স্টেশনে যে মহেশপুর এলাকা, সেই এলাকা ভাবতা এবং বেলডাঙ্গা স্টেশনের যে মাঝামাঝি এলাকা, সেই এলাকায় কিন্তু এই ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করব এখানে যারা রয়েছেন সাধারণ মানুষ, কখন থেকে দাঁড়িয়ে রয়েছে, কতটা সমস্যা, কোথায় গেছিলেন? আমরা আসছি ব্যবসা করি। ব্যবসা করেন, কোথায় যাবেন? আমরা সোনালী যাবো, বেতুয়া যাবে। বেতুয়া যাওয়ার সময় আটকেছে, কোথায় যাবে? আমি যাবো, ধরো কাঁচা মাল আছে আমার, সব কাঁচা মাল দিয়ে শিয়ালদা। কাঁচা মাল আছে, তো ট্রেন যাবে। কটার সময় চেপেছিলেন, কোথা থেকে? চেপেছিল ধরো জিয়াগঞ্জে 8টাতে। 8টায় জিয়াগঞ্জে চেপেছিলেন। তুমি দেখতে পাচ্ছ যে 8টার সময় যে ট্রেন জিয়াগঞ্জে ছেড়েছিল, সেই ট্রেনটি কিন্তু এখন এসে আটকে আছে। অর্থাৎ যে শিয়ালদা লালগোলার যে রেল লাইন, সেই ডাউনের যে ট্রেন, সেটি কিন্তু একদম মহেশপুরেই আটকে রয়েছে। এখানে কিন্তু রেল পুলিশের কর্মীরা রয়েছেন, এখানে রেল পুলিশের যারা কর্মী রয়েছেন, আরপিএফ তারাও রয়েছে। এবং আমরা সামনে যেখানে আটকানো হয়েছে সেখানে যাচ্ছি এবং সেখানে দেখানোর চেষ্টা করব। সেখানে এই মুহূর্তে কিন্তু পুলিশ রয়েছে রেলের পক্ষ থেকে, এবং যারা সাধারণ মানুষ, যারা অবরোধকারী, তারা যেটা চাইছে যে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর মতো ঘটনা ঘটেছে, আমি দেখানোর জন্য বলবো। আমরা দেখতে পাচ্ছি কৌশিক, এই মুহূর্তে মানুষ জড়ো হয়ে রয়েছেন। রেল অবরোধ একদিকে জাতীয় সড়ক অবরোধ, পরিযায়ী শ্রমিকের মৃত্যুর বিচার চান তারা, এবং একই সঙ্গে অভিযোগ রয়েছে যে স্থানীয় প্রশাসন, বিধায়ক তাদের কোনো সহযোগিতা পাচ্ছেন না। এই ক্ষোভ এবং প্রতিবাদ জানিয়েই এই বিক্ষোভ চলছে।
মৃতদেহ পশ্চিমবাংলায় ফেরত আসছে। আমাদের দাবি একটাই, পশ্চিমবাংলা, আমরা স্বাধীন ভারতের লোক, আমাদের পশ্চিমবাংলার লোক ভিন রাজ্যে কাজে গিয়ে সুস্থ থাকে, ওর জন্য পশ্চিমবাংলা সুস্থ থাকে, ওর জন্য আমরা এখানে দাবি করেছি। কারণ পশ্চিমবাংলার লোক যতদিন না এই লিখিত হবে ততদিন এই অবরোধ চলবে। আমরা দেখেছিলাম এখানে ইউসুফ পাঠানকে ভোট দিয়ে, আজকে এসছে তার মুখে কোনো কথা নেই। ইউসুফ পাঠান আজকে নেই, এত বড় ঘটনা এখানে এখনো এমএলএ কোনো পাত্তা নেই। আজকে আমরা বুঝে নিয়েছি মানুষকে কার কাজ করতে চাইছে, তাই আমরা চিন্তা ভাবনা করছি। আমরা আমাদের হয়ে কেউ নেই, তার প্রতিবাদ এবার হবে, আমাদের তার প্রতিবাদ ভোট বাক্সতে এবার দেবো।